নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরে দুদিনব্যাপী সাংস্কৃতিক মহাসংগ্রাম কার্যসূচির সূচনা করলেন বিধায়ক কৌশিক রায়। গৌহাটিতে অষ্টম আসাম আন্তর্জাতিক কৃষি উদ্যান ফসল মেলার সূচনা মুখ্যমন্ত্রী হিমন্তের। ডিজিপি জিপি সিংকে নিরাপত্তা ছাড়াই গুয়াহাটি ঘুরে দেখার চ্যালেঞ্জ পরেশ বড়ুয়ার। 22 ডিসেম্বর পানি ভরা মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। এবারে সংবাদ বিস্তারিত। শনিবার ফুলের তল মাল্টিপারপাস হলে লক্ষ্মীপুর বিধানসভা ভিত্তিক উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কৌশিক রায় ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক তথা লক্ষ্মীপুর মহকুমার মহকুমাধিপতি সুদীপ নাথ, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস সহ অন্যান্যরা। ডক্টর ভূপন হাজারিকা, জ্যোতি প্রসাদ আগরওয়ালা এবং বিষ্ণু প্রসাদ রাভার। আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম আমরা জিপি ভিত্তিক যে প্রতিযোগিতা সেটা আমরা শুরু করেছিলাম। বিধানসভা জিপি ভিত্তিক সমাপ্তি করে আজকে এবং কালকে 16 এবং 17 ডিসেম্বর আমরা বিধানসভা ভিত্তিক এই যে প্রতিযোগিতা সেটা আজকে থেকে আমরা শুরু করছি। আগামীকালকে এই দুদিন এই প্রতিযোগিতা চলবে এবং আগামীকালকে এটা বিধানসভা ভিত্তিক যে প্রতিযোগিতা সেটা সমাপ্তি হবে। আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এক বিশেষ উদ্যোগ, যেটা আমরা কখনো ভাবিনি, কখনো কল্পনা করতে পারিনি। স্বনির্ভর আসাম খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা এবং কৃষি আয় বৃদ্ধির সূচক। এই লক্ষ্য অর্জনে আমরা আমাদের কৃষকদের বছরে 3টি ফসল উৎপাদনে উৎসাহিত করছি। আজ খানাপাড়ায় অষ্টম আসাম আন্তর্জাতিক কৃষি উদ্যান ফসল মেলায় আমাদের কৃষকদের কাজের ফলের প্রদর্শন করে বক্তব্যে এক কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপোনালোকে জানে যে যোৱা 2.5 বছৰত আমি অসমৰ কৃষি খণ্ডৰ বিকাশৰ বাবে যথেষ্ট গুৰুত্ব প্ৰদান কৰিছো। প্ৰথমবাৰৰ বাবে চৰকাৰে কৃষকৰ পৰা মিনিমাম ছাপোৰ্ট প্ৰাইজত ধান কিনাৰ ব্যৱস্থা আৰম্ভ কৰিছিলে আৰু আমি দেখা পাইছো যে যোৱা বছৰ আমি 62,000 কৃষকৰ পৰা 6 লাখ মেট্ৰিক টন ধান ক্ৰয় কৰিবলৈ সক্ষম হৈছিলো। ইয়াৰ ফলত আমি কৃষকৰ বেংক একাউণ্টলৈকে 1200 কোটি টকা হস্তান্তৰ কৰিবলৈ সক্ষম হৈছিলো। এই 1200 কোটি টকাৰ উপৰিও আমাৰ অসমৰ ব্যক্তিগত খণ্ডৰ বিভিন্ন ৰাইচ মিলেও মিনিমাম ছাপোৰ্ট প্ৰাইজৰ ওপৰত কৃষকসকলৰ পৰা ধান ক্ৰয় কৰিছিল আৰু ফলত যোৱা বছৰটোত আমাৰ ৰাজ্যৰ কৃষি খণ্ডটোত এক অদ্ভুত অৰ্থনৈতিক স্বাৱলম্বিতা আমি দেখিবলৈ সক্ষম হৈছিলোঁ। ইয়াৰ লগতে ৰাজ্য চৰকাৰে প্ৰথমবাৰৰ বাবে সৰিয়হৰ তেলো কৃষকৰ পৰা কিনাৰ ব্যৱস্থা কৰিছিল আৰু যোৱা বছৰ আমি কৃষকসকলৰ পৰা এই ক্ষেত্ৰতো সঁহাৰি পাবলৈ সক্ষম হৈছিলোঁ। এপেডাৰ সৈতে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰি অসমৰ বিভিন্ন হৰ্টিকালচাৰৰ সামগ্ৰীসমূহ
দেশৰ বাহিৰলৈ ৰপ্তানি কৰাৰো ব্যৱস্থা হাতত লৈছিলোঁ। ইয়াৰ উপৰিও ৰাজ্যৰ কৃষকসকলে কেন্দ্ৰীয় চৰকাৰৰ কোনো আঁচনিৰ পৰা যাতে বঞ্চিত হৈ নপৰে তাৰ বাবে PM কিষাণৰ পৰা যি আমি ৬,০০০ টকা বছৰি আমি লাভ কৰোঁ তাক আমি সেচুৰেশ্যন পৰ্যায়লৈ লৈ যাবৰ বাবে চেষ্টা কৰিছিলোঁ। যোৱাবাৰ যেতিয়া প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই এই PM কিষাণ আঁচনিৰ 16তম কিস্তি প্ৰদান কৰে সেই সময়ত আমি প্ৰায় 10 লাখতকৈ ওপৰত কৃষকক এই PM কিষাণ আঁচনিৰ ধন যাতে লাভ কৰিব পাৰে তাৰ বাবে আমি ব্যৱস্থা ল'বলৈ আমি সক্ষম হৈছিল। আসামের ডিজিপি জিপি সিংকে নিরাপত্তা ছাড়াই এক সপ্তাহের জন্য গুয়াহাটি ঘুরে দেখার সাহস দেখানোর চ্যালেঞ্জ জানালেন আলফার চিফ পরেশ বড়ুয়া। এর আগে আসাম পুলিশের ডিজিপি জিপি সিং আলফাকে খোলা চ্যালেঞ্জ দেওয়ার পর এ মন্তব্য করেন পরেশ বড়ুয়া। আসামের ডিজিপি জিপি সিংকে আলফার পক্ষে চ্যালেঞ্জ দিয়ে গুয়াহাটি এক সপ্তাহের জন্য খোলামেলা টহল দেওয়ার জন্য চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। এদিকে জানুয়ারির মধ্যে আলোচনাপন্থী আলফার সঙ্গে চুক্তি স্বাক্ষরের লক্ষ্য ধার্য করা হয়েছে। শুক্রবার সাংবাদিকদের একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী 22শে ডিসেম্বর নরসিংপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন পানিভরা মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শনিবার স্কুলের শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির কর্মকর্তারা বলেন, মধ্যধলাইয়ের পানিভরা বাজারে 1923 সালে স্কুলটি স্থাপিত হয়েছিল। তারা বলেন, আগামী 22 ডিসেম্বর সকাল 9টায় স্কুল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ করা হলেও মূল অনুষ্ঠান আয়োজিত হবে পানিভরা বাজার মার্কেট শেডে। 100 বছৰ সম্পূৰ্ণ হ'ব অহা 22 তাৰিখত। আপোনালোকক সকলোকে ইয়াত আহি অনুষ্ঠানটো সাফল্যমণ্ডিত কৰিবলৈ সকলোকে আমন্ত্ৰণ জনালোঁ। আৰু অনুষ্ঠানটো ৰাতিপুৱা 9টাৰ পৰা আৰম্ভ হ'ব আৰু 3টালৈকে থাকিব। আপোনালোকে যিমান পাৰে আমাক অনুষ্ঠানটো আৰু ভাল যাতে ভাল হয় এইটো কাৰণে অলপ আহিব। আৰু এইখিনিকৈ মোৰ চমু বক্তব্য সামৰণি মাৰিম। এই উপলক্ষে এই দিবসটা উদযাপন উপলক্ষে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই শিক্ষক ও ছাত্রছাত্রী সহ সবাই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলবেন, এটাই আমাদের একমাত্র কামনা। আগামীকাল শিলচরে আসছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। বেশ কিছু সংগঠনের আমন্ত্রণে শিলচরের দুধপাতিলে একটি জনসভায় অংশগ্রহণ করবেন। মেইতেই, মণিপুরী সহ অন্যান্য সম্প্রদায়ের সাথে এক মেলবন্ধন করার জন্য এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাই মণিপুরে থাকা মণিপুরী বা অন্যান্য সম্প্রদায়ের সহ যারাই রয়েছেন তাদের সাথে যাতে কোনো ধরনের অশান্তিকর পরিবেশ আর না ঘটে তার জন্যই এই প্রয়াস। नमस्कार। कल जो कन्वेंशन होने जा रहा है ये एक सामाजिक सम्मेलन है। ये कोई पॉलिटिकल इधर कलर लगाने की कोशिश मत कर। हम सबको इधर हम निमंत्रण करता हूँ, सब आ जाइए इधर। और स्पेशली इस सम्मेलन का मेन जो मुद्दा है ये मणिपुर कॉन्फ्लिक्ट प्लस यूनिफिकेशन ऑफ मणिपुरी डिविजन्स होता है ना हमारे बीच, जो मैती पंगल और बिष्णुपुरा के बीच कभी कभी वो होता है डिविजिव फोर्सेस आता है। इन डिविजिव फोर्सेस को हम कल के फोरम में लाकर इन लोगों को मिनिमाइज करने की कोशिश करेंगे और आगे बढ़ के हम एक बड़ा एक समाज बनाने की कोशिश करेंगे। वही है इसका, इसमें कोई पॉलिटिकल हमारा वो मुद्दा नहीं है। और मणिपुर के ऑनरेबल चीफ मिनिस्टर हम रिक्वेस्ट किया था उधर जाकर इधर चीफ गेस्ट बनने के लिए और उन्हें कंसेंट दे दिया एंड दैट्स ऑल। और कितने बजे आएंगे? प्रोग्राम कितने बजे चालू हो जाएगा? प्रोग्राम एक्चुअली 8 बजे शुरू हो जाएगा और 12 बजे तो हो जाएगा। प्रोग्राम के अंदर पहले 8 बजे फ्लैग क्वेश्चन हो जाएगा और डिस्कशन हो जाएगा। डिस्कशन का मुद्दा तो टॉपिक तो पहले बता दिया। पहले नंबर 1 टॉपिक है मणिपुर कॉन्फ्लिक्ट रिजोल्यूशन के बारे में। यहाँ हम डेलीगेट्स इन्वाइट किया हुआ है, इन लोगों का ओपिनियंस हम
सुनेंगे प्लस डिस्कशन हो जाएगा। नंबर 2 टॉपिक है मणिपुरी यूनिफिकेशन, मैतेई विष्णुप्रिया मैतेई पंगाल के बीच कभी कभी जो होता है ना, उसी को मिटाने की कोशिश करेंगे और ख़त्म हो जाएगी 12 बजे तक। उसके बाद लंच ब्रेक आ जाएगा और चीफ मिनिस्टर हम एक्सपेक्ट करते हैं 12:30 बजे इधर पहुंच जाएगा। उसके आने के साथ साथ 2-3 इंटेलेक्चुअल सिलेक्ट इंटेलेक्चुअल्स को हम बुला के उसको इन्वाइट करके चीफ मिनिस्टर सर बैठने दूंगा। एटलीस्ट 10 to 15 मिनट्स एक इंटेलेक्चुअल डिस्कोर्स हो जाएगा। उसके बाद 1 बजे हम ओपन सेशन शुरू हो जाएगा। 1 बजे से वो मंच में सीएम आ जाएंगे और 4 बजे तक ये चालू रहेगा। सीएम मोस्ट प्रोबेबली मंच में 1 बजे आ जाएगा, 2 बजे चला जाएगा। वही हम लोग का शिफ्ट आए थे। दैट्स ऑल। हम सबको निमंत्रण करता हूँ इधर आ जाइए और हम जो पीस इनिशिएटिव हम जो ले रहे हैं इसको समर्थन कीजिए, सपोर्ट कीजिए। করিমগঞ্জে কংগ্রেসের টিকিট চেয়ে 5 জনের আবেদনপত্র। আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বরাক উপত্যকার শিলচর ও করিমগঞ্জ আসনে প্রার্থীদের টিকিট আদায়ের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। শনিবার করিমগঞ্জ 1 নম্বর লোকসভা আসনে কংগ্রেসের টিকিট চেয়ে দলের কাছে আবেদন করলেন 5 জন। তারা হলেন আমিনুল রশিদ চৌধুরী, ডাক্তার মামসুর রহমান লস্কর, নাজিয়া ইয়াসমিন, আব্দুল সুফুর তাপাদার ও সালমান চৌধুরী। গুয়াহাটি রাজীব ভবনে তারা আবেদনপত্র জমা করেছেন। ফিরছি একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। আসাম সরকারের সাংস্কৃতিক মহাসংগ্রামের বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতার শনিবার উধারবন ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে শুরু হলো। উধারবন ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। সঙ্গে ছিলেন ব্লকের বিডিও কুবাদ আহমেদ চৌধুরী, উত্তর জেলা পরিষদ সদস্য ধনঞ্জয় তেলি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্য অতিথি বিধায়ক মিহির কান্তি সোম ভারতের সংস্কৃতি ও কৃষ্টি পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছে তা প্রত্যক্ষ করে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার ও আসাম রাজ্য সরকার। তাই সংস্কৃতিকে রক্ষা করতে যুব সমাজের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে এই অভিনব প্রয়াস চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসার একটা সরকার ব্যবস্থা নিয়েছে। এই খেলার মাধ্যমে যেভাবে ছেলেরা বেরিয়ে আসছে, মেয়েরা বেরিয়ে আসছে, আর সেই প্রতিযোগিতামূলকের কারণে বিভিন্ন জায়গা থেকে এসছে, ঠিক সঙ্গীতের দিক দিয়েও আমরা দেখেছি এখানে যথেষ্ট প্রভাব পড়েছে। সঙ্গীত নিয়ে আমরা আগে থেকেই আমরা পিছিয়ে আছি, সেটা আমরা স্বীকার করি, কারণ সেই ধরনের কোনো প্ল্যাটফর্ম বিগত সরকারের আমলে আমরা দেখিনি। আর আজকের এই সরকার আসার পর, ভারতীয় জনতা পার্টি কেন্দ্র এবং রাজ্যে আসার পর ভারতীয় সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করার যে প্রয়াস এই সরকার নিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা নিয়ে খুব জোর দিয়েছেন। আর এতে প্রতিভা সম্পন্ন খেলোয়াড়রা এবং যারা শিল্পী, যারা নাটক করেন, গান বিভিন্ন প্রতিযোগিতামূলক এইতে একটা সুযোগ করে দেওয়া হয়েছে। আর এই সুযোগ পেয়ে গ্রাম বাগানের ছেলেমেয়েরা কম্পিটিশন লেভেলে এসছে, এখন ব্লক লেভেলে চলছে, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল এবং জাতীয় স্তরেও সেই সুযোগ রয়েছে। এবং তাদেরকে যে সার্টিফিকেট দেওয়া হবে, পুরস্কৃত করা হবে, তাতে ওনারা উপকৃত হবে। কাঠিগড়ার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর প্রগতি সংঘের মিলনায়তনে শনিবার বিশিষ্টজনদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কাঠিগড়া সমষ্টি ভিত্তিক আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে আসাম সাংস্কৃতিক মহাসংগ্রামের কাঠিগড়া সমষ্টি ভিত্তিক প্রতিযোগিতার পরিচালন কমিটির চেয়ারম্যান অসীম দত্ত স্বাগত বক্তব্য রাখেন। আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর, কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক মনসুর আহমেদ মজুমদার, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সহ অন্যান্যরা। তাদের খুঁজে বের করা, তাদের একটা বিষয় আমরা দেখেছি যে আমাদের গ্রামাঞ্চলে 25 টাকা জেলায়
সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। একটা সময় আমরা লক্ষ্য করেছি যে আমাদের গ্রামাঞ্চলে ইভেন শহরাঞ্চলেও গ্রামাঞ্চলে আমাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো না। আমাদের প্রত্যেকের সামাজিক অনুষ্ঠান ইভেন কোনো পূজা হতো আমরা চিন্তা করতে পারতাম না গ্রামের ছাড়া, সেটা হারিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা দেখেছি এই সাংস্কৃতিক মহাসমাবেশের মাধ্যমে আমাদের গ্রামাঞ্চলে ছোট ছোট মেয়েরা আবার সেই ধামাল নৃত্য অবশ্যই করেছে এবং ধামাল নৃত্য পরিবেশন করেছে এবং আমরা ভালোভাবে অনুষ্ঠান দেখতে পেয়েছি। এবং আমরা দেখতে পেয়েছি যে আমাদের গ্রামাঞ্চলে আমরা চিন্তা করতে পারতাম না যে আমাদের গ্রামাঞ্চলেও অনেক গায়ক গায়িকারা দেখেছি, আমরা ছোট ছোট ছেলেমেয়েরা দেখেছি ভূপেন্দ্র সঙ্গীত, রামার সঙ্গীত, দুর্গী সঙ্গীত গেয়েছে। বাংলাদেশের ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা হয় অবদমিত জাতিগোষ্ঠী ও স্বাধীনতার স্বপ্ন বিষয় নিয়ে। এই প্রেক্ষাপটে বরাক উপত্যকা তথা উত্তর পূর্ব ভারতে বিভিন্ন ক্ষেত্রে বাঙালির অস্তিত্ব সংকটের কথা আলোচনায় বিশেষভাবে উঠে আসে। বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, ভাষা সংগ্রামী সুনীল রায়, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ সহ অন্যান্যরা। সকলেরই একটা বিজয় দিবস, কারণ বাঙালি জাতিসত্তা হিসেবে পৃথিবীর বুকে একটা দেশ স্থাপিত হয়েছে। ভৌগোলিক কারণে, অন্যান্য কারণে বাঙালিরা আজ ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীতে, কিন্তু নিজেদের জাতিসত্তার ভিত্তিতে একটা দেশ স্থাপিত হয়েছে। এই গৌরবের অধিকারী সবাই এবং এতে সবাই শ্লাঘাবোধ করেন। বাঙালির যে ইতিহাস, সুদীর্ঘ ইতিহাস, কিন্তু খুবই পরিতাপের ব্যাপার যে সেই সমস্ত ইতিহাস লিপিবদ্ধ হয়ে রাজা হর্ষবর্ধনের সময়ে গৌড়বঙ্গে একটি বাঙালি রাজত্ব স্থাপিত হয়েছিল। এমনকি সার্বিক একটি ভারতীয়রাও সেই ইতিহাস সম্পর্কে বেশি সচেতন ছিলেন না। এই জন্য এক একটা যুগ চলে যায়, তার কোনো খবরই পাওয়া যায় না। মধ্যযুগের তো কোনো ইতিহাসই পাওয়া যায় না। যে ইতিহাস সেটা হচ্ছে রাজাদের, রাজাও বলা যায় না, যারা সম্রাট তাদের ইতিহাস। বঙ্গবন্ধু না জন্মিলে হয়তো বাংলাদেশ হতো না, কারণ বাঙালির যতই বিদ্যা বুদ্ধি থাকুক তাদের সেই নেতৃত্বের দুর্বলতা সবসময় চোখে পড়ে। তো শেখ মুজিবকেই আমরা দেখলাম যে একমাত্র ব্যক্তি যে সর্বস্ব দিয়ে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল, বলেছিল যার যা আছে নিয়ে বেরিয়ে আসো, এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এই সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবার আসছে খেলার খবরে। শিলচরের মেহেরপুরের হামিং বার্ড একাডেমির প্রশিক্ষার্থীরা গত 10 ডিসেম্বর গুয়াহাটির সাউথ পয়েন্ট স্কুলে এক অনুষ্ঠানে তৃতীয় রাজ্য জাম্প রোপ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় 3টি সোনা সহ মোট 7টি পদক জিতে আসেন। এরা কাছাড়ের হয়ে অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন। এই চ্যাম্পিয়নশিপ জিতে এই ছাত্ররা ফেব্রুয়ারিতে নাসিকের অনুষ্ঠানে জাতীয় স্তরের আসরে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করল। এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে হামিং বার্ড একাডেমির কোচ हादी उज़ामान चौधरी विस्तारित आलोचना करें। नेशनल लेवल में सिलेक्शन हो चुका है, तो हमारे नेक्स्ट फरवरी में नेशनल होने जा रहा है नासिक में। तो हमारे सब प्लेयर्स फिर से वहाँ पे पार्टिसिपेट करेंगे हमारे एकेडमी के हमिंग बर्ड्स के, और
होप कि अच्छा परफॉर्मेंस भी करेंगे। इस इवेंट में ऐसा है, ये स्पोर्ट्स ऐसा है, ये स्पोर्ट्स सेम स्विमिंग जैसा होता है। इसमें 4 इवेंट होता है, 4 इवेंट के थ्रू हम लोग आगे उसके पार्टिसिपेट कर सकते हैं, फ्री स्टाइल, डबल अंडर्स, ये सब। और उसका हर एक अलग अलग लेवल होता है। जैसे कि जो बच्चा हार्डवर्क करता है उसका कहीं ना कहीं उसको कुछ ना कुछ फ़ायदा तो होता रहता है हर एक स्पोर्ट्स में। अभी पहले हम स्टेट खेल चुके हैं, अभी हम नेशनल में जाएंगे, उसके बाद अगर ओलंपिक काउंसिल ने हम लोग का गेम को, ये आप देख सकते हैं हमारे सर्टिफिकेट में, ओलंपिक काउंसिल ऑफ एशिया ने हम लोग का एफिलेशन दे दिया है ऑलरेडी। तो आगे जाके हम लोग जब ओलंपिक से हम टाई अप हो जाएंगे तब बहुत अच्छी बात होगा कि तब हर एक प्लेयर को अपॉर्चुनिटी मिलेंगे, हर अपने कैरियर भी वो उसी स्पोर्ट से बना सकता है। अगर हम हार्डवर्क करते रहेंगे तो हर कोई हम लोग का कैरियर बन सकता है, कोई भी स्पोर्ट्स से होता है। जैसे कि डबल अंडर्स, जिसमें क्या होता है, एक जंप में डबल रोप स्किप होता है, ये होता है डबल अंडर्स। फिर होता है फ्री स्टाइल, उसमें अलग अलग स्टाइल से रिप्रेजेंट करना होता है इस गेम को, वो कैसे एक्सप्रेस कर रहे हैं अपने आप को। আমি হামিংবার্ড শিলচরের পক্ষ থেকে আমাদের প্রত্যেক সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি 3rd স্টেট জাম্প রোপ চ্যাম্পিয়নশিপ 2023 গত 10 তারিখে গুয়াহাটিতে হয়েছিল সাউথ পয়েন্ট স্কুলে। শিলচরে এবারে প্রথম আসাম ফুটবল সংস্থার উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আন্ডার 15 ফুটবল লিগ আগামীকাল থেকে শিলচর ইন্ডিয়া ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার লিগ 17 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত হবে। এসব বিষয় নিয়ে আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ফুটবল সচিব বিকাশ দাস প্রমুখ বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। কালকে আমরা যে কথাবার্তা হয়েছে সেই অনুযায়ী আমরা আসাম ফুটবল অ্যাসোসিয়েশনে আমরা ইচ্ছা জানাই শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যে প্রত্যেক বছর আন্ডার 13 হোক, 15 হোক, 70 হোক, এই টুর্নামেন্টটা যাতে ইউথ লিগটা শিলচর একটা এডিশন যাতে প্রত্যেক বছর হয়। কারণ আমরা সবচেয়ে বড় জিনিস যেটা করতে গেলে যে আমরা মানি ম্যাটারটা যেটা আমরা স্পন্সরশিপও নিজে খুব ইচ্ছুক যে ফুটবলের ডেভেলপমেন্টের লিগে। আর অনেক টুর্নামেন্ট হয় কিন্তু ফুটবল ক্রিয়েট করার এই টুর্নামেন্টটা একটা আমার মনে হয় উপযুক্ত পরিকাঠামো। তাই আমরা ইন্টারেস্ট লিয়া এটার লাগে চেষ্টা করবো। বাকি তো আমার সভাপতি আছেন, ফুটবল সেক্রেটারি আছেন, তারা এই ব্যাপারে কইবা। আর শিলচরের জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত শিশুতোষ বসাক মেমোরিয়াল প্রাইজ মানে 3য় ডিভিশন নকআউট ফুটবল প্রতিযোগিতা শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। এই খেলাতে সোনাই ক্লাবকে 7-3 গোলে হারিয়ে ক্লাব আমরা জয়ী হয়। খেল না বেটা, একলা খেলতে চেঞ্জিং ঠিক আছে, চেঞ্জিং ঠিক আছে, চেঞ্জিং গোল 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 জয় গেল। আর শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত প্রয়াত হরগোবিন্দ দাস মেমোরিয়াল প্রাইজ মানে পুরুষ হকি লিগ কাম নকআউট প্রতিযোগিতা জেলা ক্রীড়া সংস্থার মাঠে 2টি খেলা হয়। প্রথম খেলাতে মালুগ্রাম ক্লাবকে 12-0 গোলে হারিয়ে ইভিনিং ক্লাব জয়ী হয়। দ্বিতীয় খেলাতে কল্লোল সংঘকে 4-1 গোলে হারিয়ে ইটখলা স্পোর্টিং ক্লাব জয়ী হয়। কাঠিগড়া সমষ্টি ভিত্তিক খেল মহারণ 2023-এর আয়োজিত প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে শনিবার। এদিন কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের কালেন ব্লক হেডকোয়ার্টার কার্যালয়ের সামনে ফুটবল খেলার মাঠে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জিপি এলাকার অনূর্ধ্ব 19-এর এবং তার ঊর্ধ্ব বয়সের পুরুষ এবং মহিলা খেলোয়াড়দের মধ্যে ভলিবল এবং খো-খো ইভেন্টের খেলার আয়োজন করা হয়। আয়োজিত প্রতিযোগিতার সমাপ্তিতে খেলায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে প্রথম পুরস্কারের
ট্রফি ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন খেল মহারণ প্রতিযোগিতার কাঠিগড়া সমষ্টি লেভেল কমিটির চেয়ারম্যান সুখেন্দু কর, ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার সত্যনাথ দাস, কাঠিগড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি স্বদেশ দাস সহ অন্যান্যরা। যে বিগত 1 মাস 16 দিন থেকে কাঠিগড়ার মধ্যে চলেছিল, সেটা প্রথমে জিপি লেভেলে হয়েছিল, তারপর এলএসসি লেভেলে 6 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত খেলার প্রোগ্রাম ছিল। আজকে 16 ডিসেম্বর আমরা খেলার সমাপ্তি হয়েছে। সুন্দরভাবে সমাপ্তি হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। যারা খেলোয়াড় আছে তাদেরকে, এবং যারা পরিচালনা করেছিলেন রেফারিরা তাদেরকে, এবং আমাদের ডিএসও সত্যনাথ দাস মহাশয় যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যাতে করে ভবিষ্যতে আর এই আসাম সরকারের যে প্রয়াস, সেই প্রয়াসটুকু যাতে বজায় থাকে এবং প্রত্যেক বছরে যাতে সেই খেল মহারণের খেলা হয়, এবং সেই খেল মহারণের খেলায় থেকে আমাদের এই এলাকার থেকে ভালো ভালো প্লেয়ার বেরিয়ে বাইরে খেলতে পারে এবং আমাদের এই কাঠিগড়া এলাকার নাম উজ্জ্বল করতে পারে এবং আসামের নাম উজ্জ্বল করতে পারে। তার জন্য আমি সবাইকে আহ্বান করছি যাতে প্রতিনিয়ত আপনারা খেলা সম্পর্কে একটু ট্রায়াল দিবেন এবং নিজেকে তৈরি করবেন, যাতে ভবিষ্যতে আমাদের এই এলাকার সুনাম বৃদ্ধি হয়। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।